নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে তোমরা সবাই জানো 15 তারিখ পরীক্ষা ছিল মিসলেনিয়াস সার্ভিস। মিসলেনিয়াসের পরীক্ষা দিয়ে আসার পর প্রশ্নপত্র সি বুকলেট নাম্বার তোমাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ জিকে সিরিজ 75টা জিকে আছে এবং দু একটা বাদ যেতে পারে, কারণ সব প্রশ্ন তো সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়, অনেক সময় সিলি মিস্টেক্সও হয়ে যায়। তো তোমাদের জন্য আজকে খুব দ্রুত জিকেগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। তোমরা একটু দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কারণ ডব্লিউপি, কেপি এবং পিএসসিতে এই জিকে থেকে তোমাদের কমন আসা এরকম লেভেলের প্রশ্ন, কেমন লেভেলের প্রশ্ন হবে সেটা তোমরা আইডিয়া করতে পারবে। তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি ভিডিওটা দেখবে। দেখো, প্রথম প্রশ্ন ছিল কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়। এটা তোমরা সবাই জানো, কমন প্রশ্ন, এন্টোমোলজি সঠিক। তারপরে পরিগণনামূলক কর্মকাণ্ড, কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এটা আমরা সবসময় জানি, পরিগণনামূলক ব্যাপারটা বাইনারি। বিমানবন্দরবিহীন দেশ, খুব একটা কনফিউজিং প্রশ্ন ছিল যে কোনটা হতে পারে। বিমানবন্দর নেই, এটা সবারই অজানা ছিল। মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডেরো। এটা আমি কীভাবে ঠিক করলাম, যে আমি পড়াশোনার মধ্যে খুব বেশি আছি তা না, তবু আমি কীভাবে ঠিক করলাম এই তিনটে জায়গা, যেটা যত সম্ভব খুব একটা অনুন্নত একটা জায়গা, মানে পিছিয়ে পড়া জায়গা, সেখানে বিমানবন্দর না হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে উপরে সবকটি অপশানটা করে এসেছি আমি, এবং সেটাই ঠিক। এবং তারপরে কী আছে, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত। এটা আমি করেছিলাম নিউ ইয়র্ক, এবং আমার একটা বন্ধু নিউ ইয়র্ক করেছিল। এটা হবে না, এটা হবে সিয়াটেল হবে অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কী আছে। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, সবাই জানো। এখানে ইংরেজিতে আছে, এখানে বাংলাতে আছে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। এটা খুব ভালো এবং কমন একটা উক্তি, বলেছেন বিখ্যাত মানুষ একজন জে রুশো। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কী কী, এটা ভালো করে তোমরা দেখবে। শেষ ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল, বারবার আমি বলেছি ভাইসরয় গভর্নর জেনারেলগুলো বারবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লর্ড মাউন্টব্যাটেন এবং সি রাজা গোপালাচারী। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি, সবাই জানো, এটা আর নতুন করে কিছু বলার নেই। মনোজ কুমার ভার্মা। যারা সিনেমা দেখো, রিসেন্ট পাস্ট সিনেমা দেখো, বা যারা সিনেমা দেখোই না কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করো, তাদের কাছে এটা কমন। তারপর কী আছে, কথা বলা এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক। কথা বলা এটিএম চালু করে, যেটা এগুলো কীভাবে প্রশ্নগুলো পারবে, এই প্রশ্নগুলো এগুলো পারতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো রাখতে হবে, রিসেন্ট পাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো রাখতে হবে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা চালু করেছে। নেক্সট প্রশ্ন কী আছে, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। এর মধ্যে কোনটা হবে, নাইট্রোজেন। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে ম্যারি কুরি। হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত, হলদি নদী আর হুগলি নদী। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে, এটা হবে নর্মদা নদী। নেক্সট চলে যাব, বাতাসের গতি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার। এ কমন প্রশ্ন, আলাদা করে আলোচনা করলাম না, যেটা কঠিন সেটা আলোচনা করে দেবো। তারপর দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা, একজন নেতা, তিনি এই উক্তিটা সবসময় বলতেন। দেখো, এই উক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসছে, তাই তোমরা উক্তিটাকে অবহেলা করবেন না। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে, মার্টিন লুথার জুনিয়র। খুব ভালো একটা প্রশ্ন ছিল এটা, আমি ডব্লিউবিসিএসের প্রিপারেশান নিয়ে কিন্তু এরকম পাইনি। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতিটা গ্রহণ করা হয়েছিল, মানে এই পিভি নরসিংহ রাও ইনি অ্যান্সার। তো অনেকে অটল বিহারী বাজপেয়ী দুটোর মধ্যে মনে করবে, কিন্তু পিভি নরসিংহ আমি করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা আইডিয়া করে করলাম, তার সময়ে এইটা আলোচনা হয়েছিল, তা সেটা অ্যান্সার করলাম। চলো নেক্সট আছে প্রশ্ন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি। তুমি কী বলছে, আই অ্যাম রেভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয় দ্য রেভলিউশন। নেপোলিয়ন বোনাপার্ট বিখ্যাত। ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে টিন। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা, ঠিক আছে। আর এগুলো তো মানে অঙ্ক ছিল, এটা বলছি না, জিকে বলছি। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট। এনার যে লেখা বইগুলো পড়বে, এগুলো পড়লে তোমাদের জিকের বাইরের নলেজ চলে আসবে, তখন তুমি এমনিই পারবে। ভারতের কাগজ কল কোথায় নির্মিত হয়, এটা শ্রীরামপুরে কাগজ কল নির্মিত হয়। অপশান বি। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় মজুদাদি নিষিদ্ধ করেন, আলাউদ্দিন খলজি। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে কার, জাকির হোসেন। সঠিক উত্তরটি নির্বাচন করুন, এটা অঙ্ক আছে। নেক্সট চলে যাবো জিকে। কী আছে, ব্যক্তিদের মধ্যে কখনো ভারতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি, এটা হবে বাল গঙ্গাধর তিলক। এখানে কী আছে, নির্মিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই, এটা আমার সঠিক জানা নেই, সেই জন্য বাদ দিয়েছি। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত, দেখো নেগেটিভ মার্কিং বেশি না হয় ভালো। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী জুনকো তাবি। নুনের NaCl, নুনের রাসায়নিক সংকেত NaCl। আর দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ততায় পরিচিত টাইফুন নামে পরিচিত। ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, সেটা হচ্ছে বৃক্ক। লোকটাক হ্রদ কোথায়, অপশান এ মণিপুর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত, অস্ট্রেলিয়া।
কোন মহিলা প্রথম আন্টার্কটিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছেন? খুব কঠিন একটা প্রশ্ন, এগুলো বলা কঠিন, তবু এটা অ্যান্সারটা আন্দাজি করেছি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। নেক্সট ধর্মচক্র প্রবর্তন কি? এটা হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধ যখন প্রচারে গিয়েছিলেন তিনি এটা করে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। ভারতীয় সুপ্রিম কোর্টের ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপি, এটা সবাই পারবে। আর কোষের নিম্নলিখিত অঙ্গাণু কোষাঙ্গাণু কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা বলবে এটা কোনটা হবে, এটা কনফিউশন আছে। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক ছুটি খান, খুব অদ্ভুত একটা প্রশ্ন। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান, একজন প্রশাসনিক প্রধান, তাঁর সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? মহাভারত। এটা হবে অ্যান্সার। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন? সবাই জানো, জওহরলাল নেহরু বেশি দিন ছিলেন, তারপর ইন্দিরা গান্ধী। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? গুজরাটে। ম্যাপগুলো ঘরের মধ্যে টাঙিয়ে রাখলে, ম্যাপ দেখে পড়াশোনা করলে এগুলো তোমরা পেরে যাবে, ঠিক আছে। কোনটি ধাতু নয়? সালফার, তোমরা জানো সালফার। পারদ একটা তরল ধাতু, জিঙ্ক ধাতু, তামা ধাতু। কার রাষ্ট্র অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন আকবর। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেপিডব্লিউপি এক্সাম যারা পরীক্ষার্থী ভালো করে প্রশ্নগুলো ফলো করবে, ভারতকে খাতায় নোট করে নেবে, এর পিডিএফটা আমি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। অ্যান্সার হবে গোশালা মখলিপুত্ত, গোশালা মখলিপুত্ত। কিছু প্রশ্ন খুব ইজি, দেখো কিছু প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড। রামচরিত রচনা করেছিলেন? সবাই ভুল করে এটা, রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস যখন যোগ হবে তখন তুলসীদাস। কোনটি মূল সবজি? সবাই জানো, এটা সহজ, মূল মানে গাজর। আর কি আছে? জৈব বিপর্যয় একটি উদাহরণ। জৈব বিপর্যয় মানে গ্যাস লিক করা, ভোপাল গ্যাস দুর্ঘটনা। ম্যান মেক্স হিমসেলফ, মানুষ নিজেই নিজেকে তৈরি করেছে, এটা বাদ দিয়েছি। নেক্সট চলো, মনসবধারী প্রথার প্রবর্তক আকবর। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আনাইমুদি। সকলোত্তর পথনাথ উপাধি শশাঙ্ক নয়, হর্ষবর্ধন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? সুচেতা কৃপালিনী। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল, এটা কি? যাদের বিরল রোগ দিবসের মূল লক্ষ্য। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফল। এখানে কি অপশান ছিল? ট্রি অব লিবার্টি মহীশূরে কে রোপণ করেন? টিপু সুলতান। দেখো এখানে চিক্কা দেবরাজ, কৃষ্ণ রাজা ওয়াদিরা, হায়দার আলী, টিপু সুলতান। হায়দার আলী ছিলেন তার আগে, টিপু সুলতান তার সন্তান, কিন্তু আমরা টিপু সুলতানটা এটা অ্যান্সার করা হয়েছে, এটাই হবে অ্যান্সার। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পরমবীর চক্র। ভারতের আগস্ট আন্দোলন এক নজরে দেখেই সবাই পারবে, 1942। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সেটা টাইফয়েড। ভারতীয় বায়ুসেনার আদর্শ, এখানে দেখবে গৌরবের সাথে আকাশ স্পর্শ না দেখে বাঁদিকের ইংরেজি টার্মটা লক্ষ্য করবে, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। এটা দেখলে আর কনফিউশন হবে না, ওই জন্য মাঝে মাঝে ইংরেজি টার্মও দেখতে হয়। ব্রাজিলের আমাজন অববাহিকার যে জলবায়ু দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু। কেন? সেখানে খুব সুন্দরভাবে আলো প্রবেশ না করলেও সেটা নিরক্ষীয় জলবায়ুর মাঝামাঝি পড়ে। এখানে দেখো ম্যাচ করতে বলেছে, কোনটা বেমানান? খাইবার একটা গিরিপথ, হিমালয় রিলেটেড। বোলান, গোমাল সব হিমালয় পাদদেশে। আর গোমুখ গুহা, এটার থেকে গঙ্গা নদীর উৎপত্তি, ঠিক আছে। আর রমেশবাবু প্রজ্ঞানন্দ, এটা খুব মানে এটা ইন্টারেস্টের সাথে আমি অ্যান্সার করেছি, দাবা খেলোয়াড়, কারণ প্রজ্ঞানন্দ মানে খুব জ্ঞানী একজন মানুষ, তো সেক্ষেত্রে যদি অজানা থাকে বা জানা থাকে ভুলে গেলেও এইভাবে অ্যান্সার করা যায়। হকি খেলোয়াড় আমরা জানতাম কে কে আছে, টেবিল টেনিস জানি, এবং ভলিবলও জানতাম, তাহলে সেটা যেটা পড়ে থাকবে সেইটা। এইটা খুব দামি প্রশ্ন। শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? বেঙ্গল স্কুল অফ আর্টে পড়াশোনা করেছেন বা সেইটার ঘরানার অন্তর্ভুক্ত এখানে নন্দলাল বোস তিনিও, সুনয়না দেবী তিনিও, অবনীন্দ্রনাথ ঠাকুর তিনিও। রবি বর্মা একজন রাজা ছিলেন, মানে অন্য ধরনের ঘরানার শিল্পী, তাই এখানে রবি বর্মা হওয়ার অ্যান্সার বেশি প্রযোজ্য। অনেকে সুনয়না দেবী বলতে পারে, কিন্তু রবি বর্মাটা হওয়া আমার মনে হয় ঠিক। মরু অঞ্চলের সৃষ্ট মাটি? অ্যারিডিসল। সব মুনিষে প্রজামম, এই যুক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের। তারপরে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জেকে রাউলিং। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? আইসিআইসিআই ব্যাংক। মাস তারিখ অনুযায়ী সঠিক মিলটি, এখানে কিছু সবকটা ভুল আছে, একটা ঠিক আছে। 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা ভুল। 11ই জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস, ভুল। 5ই জুন বিশ্ব সমুদ্র দিবস, এটাও ভুল। 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটা কখনই মনে রাখা সম্ভব নয়, টেলিযোগাযোগ দিবস আমরা অনেকে মনে রাখতে পারি না। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? মোস্ট ইজি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আর জনগণমন। ভারতের পিটসবুর্গ, খুব বুদ্ধি করে অ্যান্সারটা করতে হবে, কোন জায়গাকে বলা? পিটসবুর্গ এই জায়গাটা শিল্প সমৃদ্ধ একটা জায়গা, এখানে 4টে অপশানের মধ্যে জামশেদপুরটা শিল্প সমৃদ্ধ জায়গা। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়? শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভালো করে এইটা প্রশ্নটা পড়বে, এখানে লর্ড মাউন্টব্যাটেন অনেকে করবে না, লর্ড ক্যানিং।
অ্যান্সার। তোমরা কনফিউশন হলে যে প্রশ্নটা মনে হবে ভুল মনে হচ্ছে আমাকে কমেন্ট করবে। নিম্নলিখিত রাজাদের মধ্যে কে নিজেদের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন? স্কন্দগুপ্ত। আর নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? এসি। খুব ভালো প্রশ্ন, এটা আমার অজানা ছিল, তবু আমি অপশান টেস্ট করে করেছি। বেশিরভাগই ঠিক হয়েছে, অনেক ভুলও হয়েছে। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? বিক্রম সারাভাই। দেখো সতীশ ধাওয়ান করবে না, কারণ সতীশ ধাওয়ানের আগেও বিক্রম সারাভাই ছিলেন। ভলগা থেকে গঙ্গা, ভলগা থেকে গঙ্গা খুব একটা আধ্যাত্মিক ব্যাপার এই বইটা। দেখো গ্রন্থটির লেখককে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বইগুলো আমি পড়ে ফেলেছি সেগুলো নেই। রাস্কিন বন্ডের তো হবেই না, জেরমের তো হবেই না, রাহুল সংস্কৃত এগুলো অপশান টেস্ট করে করা যায়, এবং সব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন মুখস্থ থাকা সম্ভব নয়, কিছু কিছু বুদ্ধি করেও করতে হয়। সেটাই তোমরা যখন শিখবে তোমরা চাকরি পেয়ে যাবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি উভচর? উভচর মানে কি? জলে চড়ে ডাঙায় চড়ে। উভচর নয়। দেখো প্রথমেই কুমির মানে সরীসৃপ। দেখো নিউট, স্যালামান্ডার, ব্যাঙ সব উভচর। চলো এই ছিল প্রশ্ন। 100টি প্রশ্নের মধ্যে 75টা জিকে ছিল, যা অ্যান্সার করেছি। কত কী পেলাম, ভুল করলাম জানি না, তো মোটামুটি এই তোমাদের সঙ্গে প্রশ্ন শেয়ার করলাম। তোমরা যে প্রশ্ন দুটো বাকি হলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে এর পিডিএফ পেয়ে যাবে। তোমরা কেমন কেমন জিকে পড়বে, কেমন জিকে পড়লে নিজের জায়গাগুলো দুর্বল আছে সেই জায়গাগুলো ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। চলো স্টে টিউন, শেয়ার করে দেবে ভিডিওটা, এবং বারবার এই জিকেগুলো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।